বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর হঠাৎ নোবেল জয়ী ইউনিস সরকার তদারকি সরকার এসে যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর, ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, ৩৩ কোটি দেবতার উপর অত্যাচার, মঠ মন্দিরের উপর অত্যাচার, হিন্দুদের উপর খুন খারাপি, অগ্নিসংযোগ, বোমাবাজ, একটা নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জামাতের লোকেরা সক্রিয় হয়ে মৌলবাদীদের মাধ্যমে বাংলাদেশে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা তদারকি সরকার গ্রহণ করেছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশে ওটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তাদের রাজনৈতিক বিষয়, কে সরকারে থাকবে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু এই বাংলাদেশ ভারতবর্ষের মধ্যে ছিল। এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে তৈরি করেছে এই ভারত সরকার। সুতরাং ওখানকার নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত হিন্দু সমাজকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের এবং ভারত সরকারের। সুতরাং ওখানকার সংখ্যালঘু হিন্দুদের যে নেতৃত্ব দিচ্ছিলেন সনাতনী ইস্কন এর প্রভু চিন্ময় কৃষ্ণ দাস, তিনি হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুদেরকে নিয়ে সেখানে রাস্তায় নেমেছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো জঙ্গিকে ওইভাবে গ্রেপ্তার করা হয় না যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। একদম ভারতবর্ষের জঙ্গিকে ওর থেকে বেশি আদর দিয়ে গ্রেপ্তার করা হয়। ইস্কন মন্দির মায়াপুরের সামনে দাঁড়িয়ে আমরা দাবি দিচ্ছি ইউনিস সরকারকে অবিলম্বে গৈরিক বসনধারী সনাতনী পন্থী এই হরে কৃষ্ণ নাম নিয়ে যারা আধ্যাত্মিক লাইনে পথ রচনা করেছেন সেই ব্যক্তি চিন্ময় প্রভু, তিনাকে জেলে পড়া হয়েছে। শুধু তাই নয়, ইস্কনের দুজন ভক্ত তারা প্রসাদ দিতে গিয়েছিল, তাদের প্রসাদ দেওয়ার অপরাধেও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত 17 জন সনাতনী গৈরিক বসনধারী মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে 117 জন হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই পশ্চিম বাংলার মাটি থেকে চৈতন্য মহাপ্রভুর ধাম থেকে আমরা হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি, বিশ্বের হিন্দু এক হও। ইউনিস সরকারের এই জঙ্গিপনা, এই কার্যকলাপ তাকে বিপর্যা এবং অবিলম্বে আর এই চিন্ময় প্রভুকে নিঃস্বার্থে দাবি দেওয়ার, মুক্তি দেওয়ার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম, এই পদযাত্রা। আপনার নাম? আমার নাম গৌতম পাল। আমি একজন প্রাক্তন শিক্ষক, আমি একজন সনাতনী, এর জন্য আমি গর্ববোধ করি।